না, জাস্ট এরকম মিনিমাইজ করবেন। আর যে জিনিসটা ইম্পোর্ট করবে সেটা এই যে ধরেছি, ধরে মনে করে এই যে অ্যাডোবি অ্যানিমেট ওপেন করা থাকলে এটার ভিতরে নিয়ে এই জাস্ট এভাবে ধরে নিয়ে এভাবে ছেড়ে দেবে। ছেড়ে দিলে মনে করো এটা ইনপুট হয়ে যাবে। তাই অলরেডি আমার দুটো ইনপুট, তো একটা আমি ডিলিট করে দেবো। তো এটা ক্লিক করে ধরে ডিলিট বাটন চাপ দিলে ওটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ডিলিট করে দিলাম। আমি একটার উপরে কাজ করব, তো এই প্রথম লেয়ারে রেখে দিলাম। তো এটাকে আমি এখন সিম্বলে কনভার্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো এটা ওই যে দেখতে পাচ্ছ F8 করে নিয়েছি, স্যাম্পল টু F8। তো এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে এটা আছে মুভি ক্লিপ, তো মুভি ক্লিপের থেকে আমি গ্রাফিক্স করে নিলাম। এই যে দেখতে পাচ্ছ এখন গ্রাফিক্স হয়ে গেছে, আগে ছিল কিন্তু মুভি ক্লিপ। তো এটাকে এখন আমি এই যে ওকে দিয়ে দিলাম। তার মানে এটা আমার কিন্তু গ্রাফিক্স কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ কর্নারে কিন্তু গ্রাফিক্স আছে। তো এখন আমি এটার ভিতরে ডবল টাচ করব, ডবল টাচ করলে এই যে ভিতরে ঢুকে এসেছি। এই যে এখানে দেখা যাচ্ছে স্যাম্পল 1 স্যাম্পল 2। তো আমি স্যাম্পল 2-র ভিতরে ঢুকে গেছি। আর এটা ঢোকার পরে এখন এটাকে আমি সেন্টার করব, এই যে সেন্টার করে নিলাম। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে কাজ করতে পার। ভিডিওটা যদি তোমরা ভালোভাবে শিখতে চাও তাহলে ধৈর্য সহকারে দেখো, তাহলে তোমরা শিখতে পারবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি ফুল সেন্টার করে নিলাম। সেন্টার করে নিয়ে এখন মনে করো আমি এটাকে লক করে দেব। এটাকে এই যে এখান থেকে লক করে দিছি। এবার এটা আর কোনো জায়গায় হেলবে না, নড়বে না, কোনো কিছু করবে না। ঠিক আছে, এটা এখানে থাকবে। এখন আমি আর একটা লেয়ার নিয়ে নিছি, আর এটা আমি একটা নাম দিয়ে দিলাম। এটার একটা নাম দিয়ে দিলাম বিজি। ঠিক আছে, এটা বিজি মানে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো এটা হলো ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা রেখে দিলাম, মানে এটার রেফারেন্সে কাজ হবে। তো আমি এখন এখান থেকে একটা বক্স নিলাম, যে নতুন যে এটা নিলাম, মানে নতুন যে ফোল্ডারটা নিলাম সেই ফোল্ডারের ভিতরে এখন আমি এটাকে এখান থেকে একটা বক্স নিলাম। বক্স নিয়ে এখান থেকে ধরলাম, এটার মাপের মাপ একটা নিয়ে নিলাম। এটা মাপের মাপ করে একটা লেয়ার নিয়ে নিলাম। ঠিক আছে, তখন এই লেয়ারটা কালার করব। তো আই চাপ দিলে আইটা চাপ দিলে এই যে আই চাপ দিচ্ছে, তো আই চাপ দিলে এই যে কালার পিক করে এটা চলে আসছে। তো অরিজিনাল যে গাঢ় কালার, সেই গাঢ় কালারটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে ভি চাপ দিলাম, শর্ট করে ভি চাপ দিলে এই যে এই পয়েন্টটা চলে আসবে। তো দেখতে পাচ্ছ এটার ভিতরে কালার দেখতে পাচ্ছ, এই যে সেম কালার কিন্তু চলে এসেছে। তো আমি চাচ্ছি যে আর একটু ডিপ করতে। তো আর একটু ডিপ করতে গেলে এখানে আসবো, এখানে এসে এইখান থেকে কালারটা নেব। কালারটা একটু একটু কমলা কালারের ভিতরে দিলাম, এই যে মানে আর একটু গোল্ডেন করে দিলাম, হলো না। তো আমি আরও একটু আরে আরও কালার চেঞ্জ করে দেখি, একটু হলুদের ভিতরে, একটু হলুদের ভিতরে নিলাম। তো আবার বেশি লাইট হয়ে গেছে, তো আমাকে আবার রেফারেন্স নেওয়া লাগবে। আই চাপ দিলাম, আই চাপ দিয়ে এই যে রেফারেন্স নিলাম, এই যে এইখানে ক্লিক করে দিলাম। এই যে কালার কিন্তু পিক হয়ে গেছে। ঠিক আছে, কালার কিন্তু পিক হয়ে গেছে। এবার কালার পিক হয়ে গেছে, এখন এবার কালারের ভিতরে এই যে এখানে যে শ্যাডো দেখতে পাচ্ছ, যেরকম একটু মানে লাইট লাইট কালার, একটু ডার্ক ডার্ক কালার, এই কালারের শ্যাডো আমি নেব। তো এই শ্যাডোটা নিতে গেলে এটাকে এখানে রেখে দিলাম। ঠিক আছে, এই শ্যাডোটা নিতে গেলে আমাকে এন চাপ দিতে হবে, এন চাপ দিলে লাইন আসবে। তো এটা যেভাবে যেভাবে করেছে ঠিক সেভাবে এটা নিলাম। এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, ক্লিকটা এটা ঠিক হলো না। তো এই সেম স্টাইলে আর একটা ক্লিক করলাম, ওইটা মানে যাক এটা হলো না। ব্যাক স্পেস দিলাম, এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক দিলাম, আবার ভি নিলাম। তো এই সেম ক্যাটাগরি করবো। তো তো যাক এই দাগটা ক্লিক করে নিলাম, এই লাইনটা ক্লিক করে নিয়ে এই বরাবর বসিয়ে দিলাম। ঠিক আছে, তো তোমরা এইভাবে কপি করে করে নেবে। এবার ওয়াল্ট চাপ দিলাম, এই যে ওয়াল্ট, এই দেখতে পাচ্ছ ওয়াল্টটা চাপ দিয়ে ধরলাম, ধরে ধরে এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে করছি, তো একটু অসুবিধা হতে পারে। ওয়াল্ট চাপ দিয়ে ধরে আমি সেই বরাবর এই জিনিসটা রেখে দিলাম। তার মানে এই যে দেখতে পাচ্ছ কপি হয়ে গেছে। ঠিক আছে, তো আমি সব ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, তো দেখ আমি শর্টকাটে একটু করে দেখাচ্ছি। আবার এই কালারটা ক্লিক করে নিলাম, এখানে পিক করে দিলাম।
তো কালার কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে ভুল আরও অনেক কিছু করে ফেলেছি, এটা লেয়ার বাই লেয়ার করা লাগবে, ঠিক আছে। তো আমি লেয়ার বাই লেয়ার করে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি, এক হাত দিয়ে ভিডিও করছি তো এই জন্য আর কি সমস্যা হচ্ছে। তো দেখা হচ্ছে লেয়ার বাই লেয়ার করার পরে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে।